কলকাতার বিভিন্ন জায়গায় আজ পাক গুপ্তচর বৃত্তির অভিযোগে এনআইএ তল্লাশি চালিয়েছে বলে সূত্রে খবর। তপসিয়ার একটি হোটেলেও এনআইএ আজ অভিযান চালায়। 8 ঘন্টা ধরে ম্যারাথন তল্লাশির পর এক যুবককে আটক করা হয়। সেই সঙ্গে বাজেয়াপ্ত হয়েছে ল্যাপটপ সহ একাধিক বৈদ্যুতিক সরঞ্জাম। তপসিয়ার পাশাপাশি মোমিনপুরেও আজ এনআইএর তরফে তল্লাশি অভিযান চালানো হয়, কারণ এনআইএ গোয়েন্দাদের কাছে সূত্র মারফত খবর কলকাতাতেও পাক গুপ্তচররা থাকতে পারেন। সেই আশঙ্কায় বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালানো হয়। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগ, যে কারণে দেশ জুড়ে আজ 7টি রাজ্যে এনআইএর তল্লাশি। সেই 7টি রাজ্যের মধ্যে তালিকায় পশ্চিমবঙ্গ রয়েছে। সেই পশ্চিমবঙ্গের কলকাতার 3টি জায়গায় জাতীয় তদন্তকারী সংস্থার অফিসাররা এদিন তল্লাশি চালিয়েছেন। এই মুহূর্তে আমি রয়েছি তপসিয়ার একটি হোটেলের সামনে। তপসিয়া এই হোটেলেরই আজ সকাল 8টা নাগাদ এনআইএর অফিসাররা আসেন, এখানে তল্লাশি চালান দীর্ঘক্ষণ ধরে। তপসিয়ার পাশাপাশি আলিপুর এবং খিদিরপুরেও যান এনআইএ অফিসাররা। এনআইএ সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে যে তপসিয়ার এই হোটেলে সকাল 8টা থেকে দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চালানোর পর এক যুবককে এখান থেকে নিয়ে গিয়েছেন এনআইএ অফিসাররা। সেই যুবকের কাছ থেকে অনেক ল্যাপটপ এবং অন্যান্য গ্যাজেটস তারা পেয়েছেন। সেই যুবক কী কারণে এই হোটেলে, তপসিয়ার এই হোটেলে তিনি থাকছিলেন, কি তার সঙ্গে যোগাযোগ ছিল, সেটাই এখন জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা পুরো বিষয়টা খতিয়ে দেখছেন। সেই যুবককে প্রথমে এই হোটেলে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদ করার পর এনআইএ অফিসাররা এখান থেকে তপসিয়ার এই হোটেল থেকে যুবককে নিয়ে গিয়েছেন। তবে গোটা দেশ জুড়ে 7টি রাজ্যের 15টি জায়গায় এনআইএর অফিসাররা আজকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এনআইএর এই তল্লাশি অভিযান চলে। ক্যামেরায় প্রতীক রায়ের সঙ্গে সৌমিত্র রায়, এবিপি আনন্দ, কলকাতা। কলকাতার বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে এনআইএর তরফে ম্যারাথন তল্লাশি চালানো হয়, কারণ তাদের কাছে খবর রয়েছে সূত্র মারফত। তারা মনে করছেন, আশঙ্কা করছেন যে পাকিস্তানের গুপ্তচর বৃত্তি জাল এই পশ্চিমবঙ্গেও ছড়িয়ে থাকতে পারে, কলকাতায় ছড়িয়ে থাকতে পারে। সেই আশঙ্কাতেই তারা কলকাতার বিভিন্ন জায়গায় আজ তল্লাশি চালান। এনআইএ যে কাজগুলো সেগুলো করুক না, কিন্তু আমাদের একাধিক অভিজ্ঞতা রয়েছে, একাধিক রেকর্ড রয়েছে যে বিভিন্ন জেলায় আমাদের সাংগঠনিক যারা কর্মী নেতা তাদের পেছনে মিথ্যা মামলা দিয়ে এনআইএ বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করাচ্ছে। তো এনআইএর যেটা করার কথা, দেশ বিরোধী শক্তি, গুপ্তচর, জঙ্গি, তো এগুলো ধরতে যাক না। তো কে বারণ করেছিল? পহলগাঁও তো আটকাতে পারেনি কেন? তখন সীমান্ত থেকে ভেতরে এসে মারল কি করে? তো তখন এই বিএসএফ, এই এনআইএ, এগুলো সব কোথায় ছিল? শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।